ওয়ার্নিং, অনুগ্রহ করে আজকের ভিডিওটি তারা দেখবেন না যারা নিজের প্রতি দয়া পাওয়ার আশা রাখেন এবং যাদের নগ্ন সত্য শোনার ক্ষমতা নেই। হয়তো এই ভিডিওটি আপনার মনে আঘাত দিতে পারে, তাই আপনার প্রতি অনুরোধ থাকবে বিচার বুদ্ধি খাটিয়ে সামনে এগোন। আরও একটি বছর কেটে গেল, আর সেই সঙ্গে কেটে গেল সেই সময়টুকু যা কিছু প্রতিশ্রুতির জন্য দেওয়া হয়েছিল। আর এখন সময় এসেছে আমাদের সেই সব প্রতিশ্রুতির হিসাব মেলানোর। এবার নিজের ভেতরে তাকিয়ে দেখুন এবং সামনে রেখে দিন যা কিছু আছে: সম্মান, খুশি, রাগ, দুঃখ, ঘৃণা, অজুহাত, অলসতা, লজ্জা কিংবা অনুশোচনা। স্বাগতম আপনাকে নতুন বছরের এই ভিডিওতে। আজ আমরা কিছু প্রতিজ্ঞার মুখোমুখি হব। প্রতিজ্ঞা যা আমরা রসিকতা হিসাবে নেই না। আপনার প্রতিশ্রুতি আপনার জবান, আর যে মানুষ নিজের জবানের মর্যাদা দেয় না সে সবার আগে নিজের চোখে নিজের সম্মান হারিয়ে ফেলে। তাই প্রতিজ্ঞা করার আগে একটু সাবধান। প্রতিশ্রুতি তো দিয়ে দেবেন, কিন্তু তা কি রক্ষা করতে পারবেন? কোথাও শান্ত হয়ে বসুন, কারণ একটু ভাবতে হবে, একটু লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে একটি কমেন্ট যা আপনার সম্পর্কে। আমি সাধারণত বলি না, কিন্তু আজ অবশ্যই বলবো, কারণ এই কমেন্টটি আপনার নিজের জন্য। কমেন্টটি আমার সম্পর্কে হওয়া উচিত নয়, এই ভিডিও সম্পর্কেও নয়, এবং অন্য কারো সম্পর্কে নয়। কমেন্ট হবে শুধু আপনার সম্পর্কে। কমেন্ট ছোট হবে না বড়, কেউ পড়বে কি পড়বে না এমন কোনো কিছুতে যায় আসে না। আপনি যা লিখছেন তা নিজের জন্য লিখছেন। আজ কমেন্টে নিজের সাথে কথা বলতে হবে। কি কথা বলবেন তা আপনি নিজেই ঠিক করবেন। নিজের সাথে কিছুটা সময় কাটান। নিজেকে বলুন, বছরটি কেমন কাটলো, কি হলো, কি দুর্ঘটনা ঘটলো, কোন ভুলগুলি হলো, কি শিখতে পারলেন, কি জিতলেন, কি হারলেন, প্রাণ খুলে হাসতে পারলেন কিনা, প্রাণ খুলে কাঁদতে পারলেন কিনা। জিজ্ঞেস করুন নিজেকে। বিশ্বাস করুন, আপনি এই উত্তরগুলোর জন্য ব্যাকুল হয়ে আছেন, শুধু কখনো নিজেকে জিজ্ঞেস করেননি। আজ সুযোগ আছে, তাই জিজ্ঞেস করুন। নিজেকে জিজ্ঞেস করুন সেই সব প্রতিশ্রুতির কথা যা আপনি ঠিক 1 বছর আগে নিজেকে করেছিলেন। তা সে কোনো পরীক্ষার কথা হোক, কোনো ব্যবসার কথা হোক, কোনো চাকরির কথা হোক, টাকা পয়সার কথা হোক, যে কোনো বিষয়ই হোক না কেন, নিজেকে জিজ্ঞেস করুন যে সেই প্রতিশ্রুতি আপনি কি রক্ষা করতে পেরেছেন। যদি উত্তর হয় হ্যাঁ, তবে নিজের প্রশংসা করুন। আপনি এর দাবিদার। নিজের পিঠ চাপড়ে দিন, নিজেকে একটু শাবাশি দিন, কারণ আপনি সেই কথা রাখতে পেরেছেন। কিন্তু যদি রক্ষা করতে না পারেন, তবে জিজ্ঞেস করুন কেন পারেননি। যা করতে চেয়েছিলেন তা কেন করতে পারলেন না। আপনি কি নিজের সাথে মিথ্যে কথা বলেছিলেন? নিজেকে কি অন্ধকারে রাখছেন, নাকি নিজের ভুলগুলো শুধুই প্রশ্রয় দিচ্ছেন? হিসেব চান নিজের কাছে। প্রশ্ন করুন, কোথায় গেল আমার একটি বছর? নিজেকে একটু বকুন, একটু রাগ করুন, সেই কষ্টটুকু সহ্য করুন। যদি বছরটি নষ্ট হয়ে থাকে, তবে স্বীকার করুন যে হ্যাঁ, বছরটি নষ্ট হয়েছে। যদি অলসতা করে থাকেন, তবে বলুন যে হ্যাঁ, আমি অলসতা করেছি। দেখুন ভুলটা আসলে কোথায়, আর বিশ্বাস করুন উত্তরটা আপনি নিজেই জানেন। শুধু একবার নিজেকে জিজ্ঞেস করুন। আর যখন পুরো বছরের কথা জিজ্ঞেস করা হয়ে যাবে, তখন নিজেকে জিজ্ঞেস করুন, কেমন আছো, ঠিক আছো তো, ঠিকমতো খাবার খাচ্ছ তো, ঠিকমতো ঘুমাচ্ছ তো, নিজের যত্ন ঠিকমতো নিচ্ছ তো। নিজেকে বলুন যে চলো, আমি যেমনই হই না কেন, আমি তো আমি। এখন আমাকে আমার চেয়ে ভালো আর কে বুঝবে? জিজ্ঞেস করুন, কারণ আপনি না করলে হয়তো কেউ করবে না। আর সর্বশেষ, আগামী বছরের জন্য একটি প্রতিজ্ঞা করুন। সেই প্রতিজ্ঞা কেমন হবে, কোন বিষয়ে হবে, তা আপনি নিজেই ঠিক করবেন। শুধু মনে রাখবেন যে নিজের দেওয়া প্রতিশ্রুতিকে কখনো হালকাভাবে নেবেন না। নিজের শব্দের মূল্য দিন। আমি জানি না আপনি কি করেন, কিন্তু আমি নিজেকে নিজের শব্দের পাল্লায় মাপি। আমার কাছে আমার দেয়া কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যদি তাতে অটল থাকতে না পারি, তবে তা আমার জন্য লজ্জাজনক। শুধু লজ্জাই নয়, বরং নিজের প্রতি ঘৃণা অনুভব হবে। যদি আমি আমার অক্ষমতা আর অলসতার কারণে হারি, তবে আমি সেই হারের যোগ্য। আর আমি এটা সহ্য করতে পারবো না যে কেউ আমার হার দেখে আমার প্রতি দয়া দেখাক, আমি নিজেও না। আমার ব্যক্তিত্ব একে অসহায়ত্ব মনে করবে। আপনি যদি আপনার আজকের দিনের ওপর কাজ করতে না পারেন, তবে সামনের খারাপ ভবিষ্যতের জন্য অবাক হবেন না, কারণ তা আপনারই কর্মফল। আর আজ অন্তত এতটুকু আত্মসম্মান রাখুন যাতে আপনি সেই পরিস্থিতিকে কোনো অজুহাত ছাড়াই সহ্য করতে পারেন। আমি জানি পরিশ্রম করা সহজ নয়, স্বপ্ন তো দুর্বল মানুষরাও দেখে, কিন্তু তা পূরণ করতে পারে কেবল শক্তিশালী মানুষেরা। নিজের সময়ের অপমান করবেন না, আর অপমান যদি করতেই হয়, তবে পরিবর্তনের আশা রাখবেন না। আমি আগেও বলেছিলাম যে কথা দেওয়া সহজ, কিন্তু তা রক্ষা করা বেশি কঠিন।
এবার প্রতিজ্ঞা করার আগে শুধু মনে রাখবেন যে একে যেন কেবল কিছু শব্দ মনে না করেন। এই শব্দগুলো আপনার ক্ষুধার, আপনার তীব্র ইচ্ছার প্রমাণ, কিন্তু কেবল তখনই যখন আপনি তা পূরণ করার ক্ষমতা রাখবেন। অন্যথায় তা আপনার অন্তঃসারশূন্য চরিত্রের প্রমাণ মাত্র। সংগ্রামের সাথে প্রেম করতে শিখুন, তবেই আপনার অস্তিত্ব মহান হতে পারবে। আর নিজের দেয়া প্রতিশ্রুতির বারবার অপমান করবেন না, নতুবা অসহায় হয়ে বেঁচে থাকার অভ্যেস হয়ে যাবে। তো কমেন্ট করুন এবং নিজেকে বোঝান যে পদ্ধতিতে আপনি নিজেকে ঠিক মনে করেন, কারণ আপনি নিজেকেই সবচেয়ে ভালো চেনেন। এই বছরটি শেষ হয়ে গেছে, তো নিজের সাথে একটি নতুন প্রতিজ্ঞা করুন এবং তা পূরণ করুন। আশা করি আপনার এই নতুন বছরটি ভালো হবে, অথবা আপনি একে ভালো করবেন। বয়ে চলা সময়ের মতোই বিদায় নিচ্ছে 2025। কিছু প্রতিশ্রুতি পূরণ হয়েছে, আর কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। যাই হোক না কেন, এই বছরটি কেটে গেছে। এবার একটি নতুন বছর আর একটি নতুন প্রতিজ্ঞা। আর আমার প্রতিজ্ঞা হলো যে আমরা আবার 1 বছর পর দেখা করব, এই একই প্রতিজ্ঞার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং এই অদ্ভুত চ্যানেলটির সাথে আর এই অদ্ভুত মানুষটির সাথে থাকুন।